কৈফিয়ত দেবেন মানুষকে, যারা আজকে যে দাঙ্গাতে বছরে একবার হচ্ছে সেটা আজকে প্রতিদিন দেখতে হবে। আমরা চাই না আমাদের রাজ্যতে দেশের মানুষের রক্ত যা ঝরেছে আর ঝরেছে, গুজরাটে ঝরেছে, আসামে ঝরেছে, মহারাষ্ট্রে ঝরেছে, তাই জন্য আমরা দিল্লিতে ঝরেছে, আমরা দেখতে চাই না দেশের মানুষের রক্ত ঝরুক। তাই আজকে আমরা আইএসএফ দল করেছি, বাম ফ্রন্টের হাত ধরেছি। কিছু না হোক বাম ফ্রন্টের এই ক্ষমতা আছে, তারা বিজেপিকে রোখার মতো তাদের মনোভাব আছে, শক্তি আছে, এই জন্য তাদের আমরা হাত ধরেছি। তাই আমরা দিকে দিকে আওয়াজ তুলছি, আপনারা আমাদের সাথে সহমত হয়ে আমাদের এই সন্দেশখালী বিধানসভার আমরা স্বচ্ছ, এখানে কোনো সাম্প্রদায়িক দলকে আমরা চাই না, এখানে আমরা দুর্নীতিগ্রস্ত দলকে চাই না। আজকের পঞ্চায়েত স্তর থেকে নবান্ন পর্যন্ত প্রত্যেকটা স্তরে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নেই, যে অধিকার বামফ্রন্টের সময় ছিল। এই বামফ্রন্ট পঞ্চায়েত ব্যবস্থাটা বামফ্রন্ট চালু করেছিল। আজকে সেই পঞ্চায়েত কোথায়? আপনারা পঞ্চায়েত ভোট দিতে পারছেন? শুধু তৃণমূলের দোষ নয়, ওই সিকিম ত্রিপুরায় যেখানে বিজেপি আছে সেখানে পঞ্চায়েত ভোট হয় না, ও গুজরাটে পঞ্চায়েত ভোট হয় না, মহারাষ্ট্রে পঞ্চায়েত ভোট হয় না। আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম? গণতন্ত্রের অধিকার কারা খণ্ড করছে? তাদের কোন মুখে তারা ভোট দিতে আসে মানুষের? আপনারা হিসাব দেবেন, জবাব দেবেন। ওই 29 এপ্রিল আপনারা এই জবাবটা দেবেন আশা করে আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রোজামুখে বেশি কথা বলতে পারছি না। যাই হোক, বলার অনেক কিছু ছিল, এখানে আরও অনেক স্বনামধন্য বক্তাগণ আছেন, তারা তাদের বক্তব্য রাখবে। তো আজকে আমাদের প্রার্থী রবীন্দ্রনাথ মাহাতো আপনাদের সামনে এসছেন, তৃণমূল, তাদের কথা শুনবেন। তবে কথা হলো, স্বনির্বন্ধ অনুরোধ করে যাই, এই সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত দলকে আপনারা আর প্রশ্রয় দেবেন না, বাংলা থেকে এদেরকে উৎখাত করুন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সাম্প্রদায়িক মোর্চা জিন্দাবাদ।